আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো গরুর মাংসের রান্নার একেবারে অথেন্টিক রেসিপি। অনেকেই জানতে চান বাবুর্চিদের রান্না কেন এত বেশি মজার হয়। আজ আমি শেয়ার করব বাবুর্চিদের সেই সিক্রেট মশলা ও টিপস, যা ফলো করলে আপনার হাতের রান্না খেয়েও সবাই প্রশংসা করবে। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে কিছু চীনাবাদাম নিয়েছি, দেখুন। আর নিব এখানে 5-6টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম। এখন এগুলোকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, তারপরে পাটায় বেটে নিব। এটার ব্যবহার আমি পরে দেখাবো। এখানে নিয়েছি আমি 1 কেজির একটু বেশি গরুর গোশ। এখন আমি কড়াইতে তুলে নিচ্ছি। আমি আজ হাতে মেখে মেজবানি স্টাইলে রান্না করব, তাই অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখার, না টেনে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপের একটু বেশি। 1 কেজি গরুর গোশের জন্য কিন্তু 1 কাপ পেঁয়াজই যথেষ্ট, যেহেতু আমার 1 কেজির একটু বেশি আছে, তাই 1 কাপের একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে 3টা তেজপাতা, ছোট 4 টুকরো দারচিনি, 2টা কালা এলাচ, আর ছোট 4টা সাদা এলাচ, আর 3-4টা লবঙ্গ। আর এখানে আমি এখন দিব শুকনা মরিচ বাটা। আমি আজ বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে। আমি 6-7টা শুকনা মরিচ বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 চা চামচ জিরা বেটে নিয়েছি। এখানে বাটার পরে 1 টেবিল চামচ হয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 2 চা চামচ ধনের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিব আদা বাটা, আর 1 টেবিল চামচ দিব রসুন বাটা। আর আমি এই গোছের জন্য 1/2 কাপ তেল দিব। 1/2 কাপ তেল দিলে কিন্তু যথেষ্ট এই মাংসের জন্য। এখন আমি ভালো করে মেখে নিব। এটা কিন্তু হাতে মাখার মধ্যেও কিন্তু মানে অনেকটা টেস্ট বেড়ে যায়। আগের দিনে কিন্তু মেজবানিতে এই বাবুর্চিরা কিন্তু হাতে অনেকক্ষণ ধরে মেখে নিত। মাখানোর পরে একটা মানে ঘ্রাণ বের হয়ে যেত তখনই। এভাবে কিন্তু মেখে রান্না করতো। এখনও অনেকে মেখে রান্না করে, আবার অনেকে তেলের মধ্যে কষিয়ে রান্না করে। এক একজন এক এক স্টাইলে রান্না করে। এরপর যে আমি দিয়ে দিলাম হাত ধুয়ে একটু পানি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে যাব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিব। আর এইভাবে ঢেকে কষিয়ে নেব। তার ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। এভাবে ঢেকে কষিয়ে নেব আমি, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। আর এর মধ্যে আমি প্রেসার কুকারে কয়েকটা শীষ দিয়ে নেব, 3-4টা, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু কষা মাংস করব মেজবানি স্টাইলে, পানি দিব না, তাই আমি প্রেসার কুকারে একটু রান্না করে নেব যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি প্রেসার কুকারে শীষ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আরও কষিয়ে নেব আমি তেল ওঠা পর্যন্ত। মাংস কিন্তু ততক্ষণই কষাতে হবে যতক্ষণ তেল না উঠবে মাংসর মধ্যে। তেল ভেসে উঠবে তখন, আর গ্রেভিটা আলাদা হয়ে যাবে, তখনই বুঝবেন মাংস কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই বাদাম বাটা। আমার যেটুক কষানো বাকি আছে এটুকের মধ্যে আমি বাদাম দিয়ে কষিয়ে নেব বাকিটা। বাদাম দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্না করে প্রথমেই আমার কাজের খালাকে খাওয়াইছি। আমার কাজের খালা কাজ করতে এসেছে ওই সময়। কাজের খালা খেয়ে কিন্তু বলেছে, খালা একদম মজা হয়েছে, একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো মাংসটা হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু জয়ফল গুঁড়া করে। এই জয়ফলটা দিলে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে। যাই হোক, আমার কাজের খালাকে খাওয়াতে পেরে আমি অনেক খুশি। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আমার ছেলেও খেয়েছে, রান্নার সময় বলেছে আম্মু অনেক মজা হয়েছে, একদম বিয়েবাড়ির মতো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট, তেল উঠে গেছে ভেসে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে
10 মিনিট ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে দিয়ে। তাহলে কিন্তু একটা অন্যরকম একটা মানে ফ্লেভার এটার মধ্যে যুক্ত হবে, অনেক মজা লাগবে। এভাবে আমি 10 মিনিট রেখে দেখুন এখন নেড়েচেড়ে আমি পরিবেশন করে নিব। কতটা লোভনীয় দেখাচ্ছে আর এতটা সুঘ্রাণ বের হয়েছে, মনে চাচ্ছে এখনই খেয়ে নেই। অনেক সুন্দর হয়েছে দেখুন। এখন আমি পরিবেশন করার পালা, পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। দেখুন আমি পরিবেশন করে নিলাম, অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।